কুরবানির সময় আছে সামনে, কুরবানি কিনতে হবে। কত ভাই কুরবানি কিনেও নিয়েছে। ভাইরে, এই কুরবানিটা হলো একটা আল্লাহর ইবাদত। যদি পারবেন তো একটা গোটা জানোয়ার কুরবানি দেবেন। যদি কোনো মানুষ পারে তো একটা গোটা জানোয়ার কুরবানি করবেন। আর যারা গোটা জানোয়ার কুরবানি করবেন, একটা কুরবানি গোটা পরিবারের নামে যথেষ্ট হয়ে গেল। যেমন আপনার বাড়িতে একটা খাসি আছে, খাসি কোরবানি করবেন আপনি। তো মেলায় মানুষ কহে না যে বেকার গেলবার হার বাপের নামে দিয়েছি, কি মার নামে দিয়েছি, কি দাদর নামে দিয়েছি, এ বেকার আমার নামে দেব, কি স্ত্রীর নামে দেব, এরকম আলাগ আলাগ নিয়াত করে। যে না, একটা ভাগ যদি দিবেন তো একটা মানুষের জন্য হলো। আর একটা যদি জানোয়ার আপনি কুরবানি করবেন তো বাড়িতে যতটি বহু বেটি পোতা লাতি লাতা যতটি আছে সব বাড়ির তরফ থেকে নিয়াত করলেন যে আল্লাহ আমি এই কুরবানিটা সকল বাড়ির তরফ থেকে আমি কুরবানিটা করছি। নেকি সবাই বরাবর পাবে, সবাই নেকি বরাবর পাবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর নবী কুরবানির কিছু আলামত বলে দিয়েছেন যে ওই আলামত গালা যদি কুরবানির মধ্যে থাকে তাহলে কিন্তু কুরবানি নিতে হবে না। যেমন সিং ভাঙ্গা, যদি কুরবানির জানোয়ারের সিং ভাঙ্গা হয় তাহলে ওই জানোয়ারটা কিনতে হবে না। কিন্তু মার পেট থেকে যদি সিং না হয়ে থাকে তাহলে ওর কুরবানি হয়ে যাবে। কি হলো? খাওয়ারও তো এই নেই, রুটি। তো যে জানোয়ারটার সিং ভেঙে গেছে, সিং ভেঙে গেছে, ওই জানোয়ারটার কুরবানি হবে না। কিন্তু মার পেট থেকে যদি সিং ভাঙ্গা না, সিং যদি না হয়ে থাকে, যেমন বকন গালা মেলায় আছে সিং হয় না, গরু গালা সিং হয় না, তো ওইগুলা জানোয়ারের কোরবানি হয়ে যাবে। মেলায় জানোয়ার এমন আছে যে সিং ভালো আছে কিন্তু লড়াই করতে করতে ও প্রকার খালিয়া খানটা উঠে গেছে। সিংটা ভালো আছে, ও প্রকার খলিয়া খানটা উঠে গেছে, ঢাক্কান খানটা উঠে গেছে, তো ওইগুলা জানোয়ারের কুরবানি হয়ে যাবে। তারপরে আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানি যে কিনবে তো টেয়ারা কুরবানি কিনিও না, চোখ কানা কুরবানি কিনিও না। যেটা টেয়ারা বোঝা যাচ্ছে জানোয়ারটা কানা, ওই জানোয়ারটা কিনিও না, কারণ কানাটা হলো একটা আইব। আর আইবওয়ালা জানোয়ার আল্লাহর রাহে দেওয়া চলবে না। এই লেগে কানা জানোয়ারের কুরবানি চলবে না। তারপরে ল্যাংড়া, ঝনকা লাগা, হাঁটছে তো ঝনকা লাগছে, ল্যাংড়াইছে, বোঝা যাচ্ছে যে জানোয়ারটা হাঁটছে তো ল্যাংড়াইছে। আল্লাহ রাসূল বলেছেন এরকম জানোয়ারে তোমরা কুরবানি দিও না। কেনে? ঝনকা লাগা, ল্যাংড়া, এটা হলো একটা আইব। আর আইবওয়ালা জানোয়ারের কুরবানি আল্লাহর রাহে হবে না। এবার আল্লাহ রাসূল বলছেন তুমি জানোয়ার কুরবানি দেবে তো কমজোর গালা দিও না, এমন কমজোর যে ঢাকা মেরা উল্টা পড়ছে, এমন বেমারি কমজোর ঢাকা মেরা উল্টা পড়ছে, এরকম জানোয়ারের কোরবানি দিও না। একটু যার ভিতরে গোদা আছে, চর্বি আছে, গোশত আছে, এরকম জানোয়ারের তোমরা কোরবানি দাও। কিন্তু আরো একটা জেনেলেন, কুরবানি করতে যে রিয়াকারী না হওয়া চাই। রিয়াকারী মানে লোক দেখানো কুরবানি না হওয়া চাই। কুরবানি তো ভালো ভালো কিনছি, এবার 5টা 7টা 10টা মানুষ বসে গল্প করছি, যাক জীবনে দুঃখ সুখ লাগা আছে রে ভাই, কুরবানিটা কিনেছি মনের মতন, কুরবানি কিনেছি। কইছে আবে আমাকে কুরবানিতে খালি তেল চুইছে বে, খালি তেল চুইছে কুরবানিতে। এই যে দেখেন এগুলা লোক দেখানো হয়ে গেল। আপনার কুরবানিতে যতই তেল চুক, শক্তিশালী চর্বিওয়ালা দিতে হবে তেলওয়ালা, কিন্তু ইসমাইল নবীর থেকে দামি হইতে পারে না। ইসমাইল নবীর থেকে, মানুষের থেকে দামি হইতে পারে না। ইব্রাহিম নবী একবারও বলেননি যে আমি আমার বেটাকে আল্লাহর রাহে কুরবানি দিয়ে দিয়েছি, এই কথাটা বলেননি। আল্লাহ আদেশ করলেন বেটাকে কুরবানি করো, কুরবানি করতে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ। আর একটা কথা বলে দিই, কুরবানি করবেন আল্লাহর জন্য, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইন্না নুসুকি, আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন, সমস্ত জিনিস হলো লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য সমস্ত ইবাদত, সমস্ত ইবাদত। মা খালারা বেছে বেছে করে কহে
পুরুষটা হয়তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, পুরুষটাকে হোড়াইবে আর কইবে, হাজি আব্দুল্লাহর বাপ কুরবানির টাইম চলে এলো জি, ছেলে পেলে কার দুয়ারে তাকাইবে, একটা কুরবানি গালা দিবে না? এই দেখেন, কার দুয়ারে তাকাইবে, কার দুয়ারে তাকাইবে লেগে কুরবানি দিতে হয়। গোশত তো আল্লাহ খাইতে কয়েছে, কারণ আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষ, তোমরা যে কুরবানি করবে তোমাদের গোশত আমার কাছে পৌঁছে না। লা ইয়ানালাল্লাহ লুহুমুহা, তোমরা জানোয়ার জবাই করবে, ওই জানোয়ার জবাই করার যে মাংস হয়, গোশত হয়, ওই গোশত আমার কাছে পৌঁছে না, গোশতের আমার কোনো দরকার নাই। ওয়ালা দেমাওহা, এবং তোমাদের রক্তর খুনের আমার কাছে কোনো দরকার নাই, কোনো মূল্য নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমাদের অন্তরটা আমি দেখি রে, তোমাদের দিলটা আমি দেখি, যে তুমি কোন নিয়তে কুরবানি করো, কোন অন্তরে কোন নিয়ত নিয়ে তুমি কুরবানি করো। আমি শুধু তোমার ভিতরকার তাকওয়াটা দেখি, আমি শুধু তোমার মন খানা দেখি, আমি শুধু তোমার হৃদয় খানা দেখি, তাছাড়া কুরবানির আমার সাথে কোনো দরকার নাই। আল্লাহ রসুল বলেছেন, নবীজির আসার আগে কুরবানি হইতো, ওগুলা নবীর আগে যুগ কুরবানি হয়েছে, কিন্তু কেমন কুরবানি জানেন? ওরা কুরবানির জানোয়ারকে জবাই করে গলতে ফেলে দিলে, আগুনেতে ফেলে দিলে, কুরবানির জবাইটাকে, জানোয়ারটাকে জবাই করে আগুনেতে ফেলে দিলে, গলতে ফেলে দিলে। আর যারা হালাল টাকার কুরবানি হইতো, আসমান থেকে আগুন আসত, ওই আগুন আইছে, যার হালাল টাকার কুরবানি, হালাল টাকা দিয়ে জানোয়ার কিনেছে, ওই জানোয়ারটাকে উড়িয়ে দিত, জ্বলিয়ে দিত, পুড়িয়ে দিত। আর যার হারাম টাকার কুরবানি, ওই জানোয়ারটা জবাই করা জানোয়ার জমিনের ওপরে পড়ে থাকতো, ওই জানোয়ারটা আল্লাহর কাছে কিন্তু কবুল হইত না। বুঝে দেখেন, যেমন হাবিল আর কাবিল দু ভাই লড়াই করলে, ঝগড়া করলে, কি কারণে? বেটি ছেলেকে নিয়ে ঝগড়া করলে। আদম নবীর দুটা বেটা, আদম নবীর দুটাই বেটা, একটা নাম হাবিল, একটা নাম কাবিল। আদম নবীর দুটা বেটা, দুই বেটাতে ঝগড়া করছে। দু বেটাতে ঝগড়া করছে, দোয়া করছে। এবার কাবিলের সাথে যেটা বহিন হয়েছে, ওই বহিনটা দেখতে খুব সুন্দর। হাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে, ওই বেটি ছেলেটা দেখতে একটু কম সুন্দর। ওই যুগে নিয়ম ছিল যে এক বছর একটা বেটা বেটি হইতো, আর এক বছরে আর একটা বেটা বেটি হইতো। ওই বছরকার বেটা বেটি এই বছরকার সাথে, এই বছরকার বেটা বেটি ওই বছরকার সাথে, এটা সিস্টেম আল্লাহ করে রেখেছিলেন। এবার কাবিলের সাথে যেটা বেটি ছেলে হয়েছে, কাবিল বলছেন আমি একে বিয়ে করব, আর হাবিল আদম নবীর ছোট বেটা বলছেন যে না, ওটা হলো তোমার নিজের বহিন, আর নিজের বহিনের সাথে বিয়ে করা চাইছিলাই, এই লেগে ওর সাথে আমার বিয়ে হবে। এই ঝগড়া করতে করতে শেষের বেলাতে তখন ওরা বলছেন যে এক কাজ করো, কুরবানি করো, কুরবানি করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ওই একে বিয়ে করবে। এবার কুরবানি করলেন। কুরবানি কি? আদম নবীর ছোট বেটা একটা দুম্বা জবাই করলেন, হাবিল একটা দুম্বা জবাই করলেন, সুবহানাল্লাহ। আর কাবিল আনাজ আল্লাহর রাহে কুরবানি করলেন। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন চলে এলো। আগুন আসার পর হাবিল যে জানোয়ারের কুরবানি দিয়েছিল, ওই জানোয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, তার কুরবানি কবুল হয়ে গেল। আর কাবিলের কুরবানি কবুল হলো না, জমিনের উপরে পড়ে থেকে গেল। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা যখন কুরবানি করবে হালাল টাকা দিয়ে কুরবানি করো, হালাল টাকা দিয়ে তোমরা কুরবানি করো। তোমরা ঘুষ খেয়ে কুরবানি করিও না, তোমরা লোককে ঠকিয়ে কুরবানি করিও না, তোমরা দালালি করে কুরবানি করিও না, তোমরা সুদের টাকা দিয়ে তোমরা কুরবানি করিও না। তোমরা খেটে খুঁটে হালাল টাকা হালাল পয়সা দিয়ে তোমরা কুরবানি করো। আর কুরবানি যখন তোমরা করবে আমার রাহে কুরবানি করো, আমার জন্য কুরবানি করো, লোক দেখানোর জন্য তোমাদের কুরবানি না হয়। আর গোশত তোমরা খাও, আর তোমাদের পড়োশি গ্রামে যারা দিতে পারেনি ওরাও তোমরা খাইয়ে দাও। নিজেও খাও, আর যারা দিতে পারেনি ওরাও তুমি খাইয়ে দাও। আর একটা কথা বলে দিই, মানুষ বলে মেলা জায়গাতে ফোন করে যে হাজি মৌলানা টাকা ধার করে নিয়ে কি কুরবানি হবে? হবে
টাকা ধার করেও কুরবানি হবে, কিন্তু কেমন ধার? ধরেন আপনার কাছে আজ টাকা নেই, টাকা উড়িয়ে গেছে আর কুরবানি কিনতে হবে, কিন্তু টাকা নেই। এবার কাহর কাছ থেকে ধার করে আপনি কুরবানি করতে পারেন। আপনার দেওয়ার নিয়ত আছে যে এখন নাই, 10 দিন বাদ হয়ে যাবে, 20 দিন বাদ হয়ে যাবে, 1 মাস বাদ হয়ে যাবে টাকা, কিন্তু এখন নাই ফিলহাল। তো ওই হালাতে আপনি ধার করে কুরবানি করতে পারেন, কোনো মানা নেই। আর যার শক্তি নাই যে আমি ধার তো নিব কিন্তু দিতেই পারবো না খো, তো ওর জন্য কুরবানি করা দরকার নাই, ওকে কষ্ট করে কুরবানি করতে হবে না খো, কুরবানি দিতে হবে না খো ওকে। মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে খুবই সুন্দর করে বানালছেন। আল্লাহ কসম খেয়ে বললেন যে আমি মানুষকে খুব উত্তম করে সুন্দর করে বানালছি। দেখবেন একটা গাধা, সুবহানাল্লাহ, তার পিঠে কত বোঝ দিয়ে, কত জাতা পাটা দিয়ে, কত রকম লোড দিয়ে গাধা কি করে সামান ডহে, কিন্তু আল্লাহ মানুষকে ওরকম করেনি। তাই কবি বলছেন হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন করেনি কুকুর। হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন করেনি কুকুর। আল্লাহ মানুষ যদি না করে গাধা করে তো আল্লাহ তাআলা মানুষ না করে গাধা করে তো পিঠে কত চাতা পাটা দিয়ে কত কোড়া মারিত। আল্লাহ যদি মানুষ না করে গরু মহিষ তৈরি করে তো ঘাড়ে জোয়াল দিয়ে বন্ধু হালের মাঠে নিয়ে যেত। হালের মাঠে গিয়ে যদি হাল টানতে না পারিত কত লাঠি কত সাঁটা মারে খাইতে হতো। তাই হাজারো শুকর আল্লাহ, হাজারো শুকর, মানুষ করে তৈরি করলেন করেনি কুকুর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীব জন্তু থেকে সব থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উত্তম করে মানুষকে তৈরি করলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য জায়গাতে বলছেন, হে দুনিয়ার মানুষ, খলাকাল ইনসানু জাইফা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, মানুষকে আমি কমজোর করে বানালছি, মানুষকে আমি দুর্বল করে বানালছি। মানুষের মতো কমজোর দুনিয়াতে আর কিন্তু কেহ নাই। মানুষের মতো কমজোর, মানুষের মতো দুর্বল এই পৃথিবীর জমিনে কিন্তু আর কেহ নাই। তো মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক জায়গাতে বলছেন আমি উত্তম করে তৈরি করছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের অন্য জায়গাতে বলছেন আমি মানুষকে কমজোর করে তৈরি করেছি, কমজোর করে তৈরি করেছি। তবে মানুষ তুমি কেন অহংকারী করো? মানুষ কেন তুমি ঘমন্ডি করো? মানুষ কেন তুমি আল্লাহ থেকে দূরে থাকো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, হে দুনিয়ার মানুষ, তুমি অহংকারী করিও না, কারণ তুমি অহংকারী করে ঘমন্ডি করে তুমি আসমানের সমান হইতে পারবে না, তুমি পাহাড়ের সমান হইতে পারবে না, আর না তুমি আসমানকে আমার ছুঁতে পারবে। এই জন্য মানুষ রে, তুমি অহংকার করিও না, ঘমন্ড করিও না, কারণ আজকে তুমি দুনিয়াতে আছো, আজকে তুমি বেঁচে আছো। যখন আমার মালাকুল মউত আসবে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। যতদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অর্ডার দিয়েছি, যতদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছি, যতদিন তোমার ভাগ্যে দুনিয়াতে বয়স লেগেছি ততদিন তুমি দুনিয়াতে বাঁচবে। আর যখন তোমার মতের টাইম হয়ে যাবে, সময় হয়ে যাবে রে মানুষ, তোমার 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পিছে হবে না, 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড তোমার পিছে হবে না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, যতদিন আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার নসিবে তোমার ভাগ্যে লিখে দিয়েছি তুমি অতদিন দুনিয়াতে বাঁচবে। আর যখন তোমার মতের সময় হয়ে যাবে দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। তাই কবির দাস একটা হিন্দু কবি নিজের ভাষাতে বলছেন, যা কো রাখে সাইয়া, যা কো রাখে সাইয়া, মার সকিনা कोई बाला बाका कर सके जो जग बैरी
বাইরে হই যাকো রাখে সাইয়া মার সকিনা कोई बाला बाका कर सके जो जग बैरी हो जो तो को काटबोए जो तो को काटबोए ताही बोए तो फूल तो को फूल के फूल है वाको है तिरसुल तो को फूल के फूल है वाको है तिरसुल কবি নিজের ভাষাতে বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা শোনো রে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখবেন তাকে দুনিয়ার মানুষ কেউ মারতে পারবে না আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে মারবেন গোটা পৃথিবীর মানুষ মিলাও তাকে বাঁচাতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ওরে সুবহানাল্লাহ আপনারা ঘটনা শুনেছেন পড়েছেন জানেন ইউনূস নবীকে মাছে গিলে নিয়েছিল ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন মাছের পেটে চলে গেল কিন্তু রে আল্লাহ মাছ তাকে গিলে নিয়েছে কিন্তু ইউনূস নবীকে মাছে হজম করতে পারে না মাছের পেটে পড়ে পড়ে ইউনূস নবী একটাই দোয়া পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহর নবী বলেছেন উম্মত তুমি যদি মুসিবতে পড়ে যাও তুমি যদি বিপদে পড়ে যাও তুমি যদি পেরেশানি পড়ে যাও তুমি যদি বেচैनीতে পড়ে যাও এই দোয়াটা তুমি বারবার তুমি পড়বে তুমি নামাজ পড়িতে যাচ্ছো পড়িতে যাবে তুমি সুন্নাত পড়ে বসে আছো তুমি পড়বে নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হয়েছো পড়বে সাইকেল তুমি চালাইছো পড়বে মোটর সাইকেল তুমি চালাইছো পড়বে মায়েরা খালারা বাড়ি গলি ঝাড় দিচ্ছে পড়বে ভাত রান্না করছে পড়বে যে কোনো টাইমে যে কোনো সময়তে দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়তে গেলে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত বালাকে দূর করে দিবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইউনূস নবী মাছের পেটে পড়ে দোয়াটাকে পড়ছেন বারবার পড়িতে আছেন আর এই দোয়াগুলা উঠতে ওরে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপরে আছেন ওই আরশের চারিদিকে এই যেমন বল্লা ভন ভন করে ওড়ে এই ভন ভনের মতন আওয়াজ ওরে সুবহানাল্লাহ এই আওয়াজ ভন ভন করছে আর আরশের চারিদিকে কিন্তু আওয়াজ হতে শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরশে ধরে যে ফেরেশতারা আছেন এই ফেরেশতা আল্লাহকে বলছেন রব্বুল আলামিন জমিনের ভিতরে তোমার কোন এমন বান্দা মুসিবতে পড়ে আছে আল্লাহ যে তোমাকে বারবার ডাকছে তোমার কাছে মদদ চাইছে আল্লাহ মুসিবত থেকে বাঁচার দোয়া করছে আল্লাহ দেখো তো তুমি নজর করে তোমার কোন এমন বান্দা মুসিবতে আছে বারবার দোয়া পড়ছে আল্লাহ তাকে বাঁচিয়ে নাও আল্লাহ তারপরে তুমি দয়া করো আল্লাহ তারপরে তুমি রহম করো আল্লাহ তুমি যদি দয়া না করো রহম করো ওই তোমার বান্দা কিন্তু বাঁচবে না যেমন কথাটা বলা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আরশ থেকে বলছেন মাছকে ওই পানিতে মাছ ইউনূস নবীকে খায় কিন্তু হজম করতে পারে না মাছ ছটপট করছে একবার সমুদ্রের একদিকে চলে যায় আর একবার আরেক দিকে চলে যায় আর একবার আরেক দিকে চলে যায় সমুদ্রের ভিতরে কিন্তু মাছ ছটপট করছে ইউনূস নবীকে মাছ হজম করতে পারে না আল্লাহ বলছেন রে মাছ তুই আমার নবী ইউনূসকে খেয়েছিস রে মাছ এই মাছ তুই অন্য কাউকে খাইসনি রে এই মাছ আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি তুই সমুদ্রের কিনারাতে চলে যা নদীর কিনারাতে চলে যা আর আমার নবী ইউনূসকে তুই উগলে দে আমার নবী ইউনূসকে মাছ তুই পেট থেকে বাইর করে দে কারণ আমার নবী ইউনূসকে তুই খায়া হজম করতে পারবি না নারে তাকবীর সুবহানাল্লাহ এবার মাছ সমুদ্রের কিনারাতে গিয়ে ইউনূস নবীকে কি করলেন উগলে দিলেন সুবহানাল্লাহ
তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার থেকে নিজে 1 সেকেন্ড 1 মিনিটের জন্য সুবহানাল্লাহ কামাই দেয়নি। সব সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার, সব সময়তে আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির আজকার। এখন দেখেন, যদি আমার বাড়িতে গ্রামে কাহরের মা, কাহরের বাপ, কাহরের দাদু, কাহরের দাদি, কাহরের নানা যদি মরে, সুবহানাল্লাহ কান্দা কান্দা পাগল, দুয়া দিরিত কি ঘোড়ার ডিম করবে, কান্দা কান্দা পাগল হয়ে যাবে। জি না, যে সময়তে মাইয়াত মরে ওই সময়খানে দোয়া করতে হয়, আল্লাহ আমার বাপ কি ভাই কি মা কিংবা দাদু কি দাদি মারা গেছে, মনে মনে দোয়া করতে হবে, আল্লাহ এর জীবনে যদি কোনো গুনাহ হয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ এর কষ্টকে দূর করো, আল্লাহ কবর হিসাব কিতাব আসান করিও, আল্লাহ জান্নাত তুমি দিও। এরকম ভাবে দোয়া করতে হয়। কিন্তু দোয়া কি করবে, এত বয়ান ধরে ধরে কানবে, জোর জোর করে চিল্লিয়ে চেঁচিয়ে কানবে যে সুবহানাল্লাহ বলার শেষ নেই। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। এটাকে নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, আখিরাতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন ওয়াত্তিন, আল্লাহ তিন একটা ফলের নাম, তিন ফলের কসম খেয়ে বলছেন। ওয়াজাইতুন, জাইতুন হলো একটা ফলের নাম, আল্লাহ জাইতুন ফলের কসম খেয়ে বলছেন। ওয়াতুর সিনিন, এবং তুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন। ওয়াহাজাল বালাদিল আমিন, এবং মক্কা শহরের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন। চারখানটা কসম খেলেন আল্লাহ এই জায়গাতে। কোন জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জামানার কসম খেয়েছেন, কোন জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানের কসম খেয়েছেন, কোন জায়গাতে রাতের কসম খেয়েছেন, কোন জায়গাতে দিনের কসম খেয়েছেন, বিভিন্ন রকমের আল্লাহ তাআলা কসম খেয়েছেন। তাহলে কি মানুষ আল্লাহ ছাড়া অন্য জিনিসের কসম খেতে পারে? জি না। আল্লাহ রাসূল বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, তোমরা যখন কসমের দরকার হবে, তোমরা যখন কসম খাবে, ইয়াক আল্লাহর তোমরা কসম খাবে, ইয়াক আল্লাহর তোমরা কসম খাবে। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া অন্য তোমরা কোনো জিনিসের কসম খেতে পাবে না। মানুষ মাটির কসম খেতে পাবে না, মানুষ আসমানের কসম খেতে পাবে না, মানুষ জমিনের কসম খেতে পাবে না, দানার কসম খেতে পাবে না, মানুষ খাটের কসম খেতে পাবে না, চন্দ্র সূর্যের কসম খেতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার মানুষ রে, যখন তুমি কসম খাবে, এক আল্লাহর তুমি কসম খাও। আল্লাহ ব্যতীত অন্য জিনিসের তুমি কসম খেতে গেলে এটা শিরক হয়ে যাবে, তোমার দ্বারা শিরকের গুনাহ হয়ে যাবে। মায়েরা খালারা কিন্তু বেশিরভাগ কথাতে কথাতে কসম খায়। ঝগড়াঝাঁটি হয়েছে, মুরগি মারামারি হয়েছে, ছাগল মারামারি হয়েছে, বদনা থালি গিলাস কেউ চুরি করে নিয়েছে বা ভেঙে দিয়েছে, কথাতে কথাতে কসম খাবে যে মাটি ছুঁয়ে কসম খাচ্ছি বাবু রে, আমি এই কাজটা করিনি। এই যে আবলা ধান মাসুম ছেলে কোলে আছে, আমি এই কাজটা করিনি। কিংবা মায়েরা খালারা বলবে দানা ছুঁয়া কসম খাচ্ছি বাবু রে, আমি এই কাজটা করিনি। কিংবা এই যে খাটে যদি বসে থাকে তো বলবে মরণতে খাটে বসে আছে বাবু রে, আমি এই কাজটা করিনি। হে আমার মায়েরা খালারা,
এই আমার মায়েরা খালারা শুনেন, যখন কসম খাবেন গে মা, আব্বার কসম খাওয়া চলবে না, মায়ের কসম খাওয়া চলবে না, দাদুর কসম খাওয়া চলবে না, স্বামীর কসম খাওয়া চলবে না, পুরুষের মাথায় হাত দিয়ে কসম খাওয়া চলবে না, বেটার মাথায় হাত দিয়ে কসম খাওয়া চলবে না। যখন কসমের দরকার হবে, যদি কসম খাইতে হয়, ইয়া আল্লাহর কসম খাবে, এক আল্লাহর কসম খেতে হবে। মানুষের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাওয়া যায় যে নয়। তো ভাই মুসলমান, আমি বলতে যাচ্ছিলাম যে কসম এক আল্লাহর খেতে হবে, আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাওয়া চলবে না। দ্বিতীয় কথা, কসম কেন খায় মানুষ? যখন বিচারে পঞ্চায়েতে আমরা বসি, কসম এই জন্য খাওয়াই যে কথাটাকে মজবুত করার জন্য। যখন গাওয়া সাক্ষী দলিল কিছু না থাকে, তখন কসম খাওয়াই। তবে আল্লাহ কেন কসম খাইলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য কসম খাইলেন যে হে দুনিয়ার মানুষ, আল্লাহর কথা তো বিনা কসম খাওয়াতে আমাদেরকে মানতে হবে, কিন্তু তথাপি আল্লাহ কসম খাইছেন মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য। কিসের কসম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওয়াতিন, তিনের কসম আল্লাহ বলছেন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন, এবং তুর পাহাড়ের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, এবং আল্লাহ রাব্বুল আমিন মক্কা শহরের কসমকে বলছেন। চারখানা কসম খাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে রে দুনিয়ার মানুষ, আমি মানুষকে খুব সুন্দর করে আমি তৈরি করেছি, মানুষকে খুব সুন্দর করে আমি শ্রেষ্ঠ করেছি, মানুষকে উত্তম করে তৈরি করেছি। এই ভাই মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন যতগুলি আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাখলুক রয়েছে, সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে উত্তম করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন। জানোয়ারকে দেখেন, বান্দরকে দেখেন, সুবহানাল্লাহ, ওই বান্দরের পাছা দিকে ল্যাজ আছে। শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না, মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা চিনো না। শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না, মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা চিনো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, বেঈমানেরা দেখা বলতো বনের একটা পাগল। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, কাফেরেরা দেখা বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয় সে, খোদার প্রেমের দেওয়ানা, মুহাম্মদ মোদের নবী, তাকে তোমরা জানো না। তোমার আব্বা আছে, সাদ্দাম আছে, এটা সাদ্দাম, আর তার বারিক আছে, আর একটা কি ওর নাম? সাদেক। ও করছে না? সাদেক 1000, বারিক 1000, সাদ্দাম 1500, ওর বাপ 2000। কটি হলো? 1.5 আর 2, 3.5 আর 2, 5,500 নাকি? 500 টাকা উপরে জায়গা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, বারিক খাটে না? আর তোমার আব্বা খাটছে, সাদেক খাটছে। হ্যাঁ হ্যাঁ আল্লাহ। তো 1000 হলো বাজি, আর 4000 টাকা লাগবে। 5000 টাকা দাও বাজি। শোনো না, যদি সব আলাগ আলাগ 1000 টাকা নিলে কয় হাজার টাকা হবে জানো? আচ্ছা ধান নেবো না ওর কাছে, টাকা গেলে নেবো। 1500 হইলো। শোনো না, 1500 টাকা হইলো, আর 2000 টাকা লিখে দাও কমসে কম, ঠিক আছে? হ্যাঁ, তো 1 কুইন্টাল করো। হ্যাঁ, এমন আর একখানটা দেওয়া তাহলে এগুলো, এদিকে আর একখান দেওয়া। দেখো বিসমিল্লাহকে হাত দেখো কোন দিকে পড়ো। হ্যাঁ, তো শোনো না, 1500 টাকা করে দাও সোজাসুজি, ঠিক আছে? ধান তোমার মোটামুটি 1200-1300 টাকা ধানে হয়ে যাবে, ঘুরে ধান বেচে দিবে। হ্যাঁ,
1500 টাকা লিখে দিয়ে সোজাসুজি 200-300 টাকার হেরফের হয়েছে। 1500 টাকা লেখা তো সোজাসুজি, আর 50 কিলো ধান উপর থেকে লেখাতে নাকি? হ্যাঁ 1500 টাকা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাতাম বাজি 1500 টাকা লিখে দিলে 1500 নগদ সিধা সিধি ঠিক আছে। 50 কিলো ধানে কমসে কম 1000-1200 টাকা হয়ে যাবে, হবে না? ধান দিবে তো 1500 টাকার ধান দিয়ে দাও। হ্যাঁ 60 কিলো হয়ে যাবে 1500 না 77 কিলো লাগবে? হ্যাঁ ঠিক আছে লিখে দাও 77 কিলো ধান দিয়ে দিবে যাও ঠিক আছে বাজি। না রে তাকবীর, হ্যাঁ দোয়া করে দিব ধান বেশি পর করে দিবে গো, টেলারে আসতে পারবে না একবারে এমন করে দোয়া দিব। মাশাআল্লাহ জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন। আল্লাহ আমার হারুন ভাইয়ের বাড়ি থেকে আল্লাহ জি 1500 টাকা উপর থেকে 50 কিলো ধান হাজির করে দিলে আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই দামেতে আল্লাহ বরকত দাও রব্বুল আলামিন। মা বাপ দাদা দাদি নানা নানি আল্লাহ কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও রব্বুল আমিন। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো আমিন। 1 2 3 4 1 কুইন্টাল হইল বাজি ভুট্টার দাম। হ্যাঁ গায়ে হেরফের মেরে করছে গো, গায়ে হ্যাঁ গায়ে হেরফের একটা গায়ে কোন 5000 নিচে 5000 সুবহানাল্লাহ গায়ে কোন 5000 তো আর একটি দাম না বাজি 5000 লিবার মন ছিল, আর যে 5000 টাকা লিও বাজির কাছে আর 3000 টাকা হইবে ইনশাআল্লাহ, একবারে না পরে দুবারে দিতে গেলে দিতে হবে মাশাআল্লাহ। নারে তাকবীর। আমার বাপজি আবুল হোসেন 5000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আবুল হোসেন বাজি আমার 5000 টাকা আল্লাহ জমা করে দিলেন, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। আল্লাহ মা বাপ কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ জি তারা যদি কবরে কোনো মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তারকে মুসিবত তুমি দূর করে দাও, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই রব্বুল আলামিন সিরাজ দাদু আমার আল্লাহ 1000 টাকা জমা করে গেল। ভুট্টা লাগানি নাকি জি? ভুট্টা হেজার সাদালে গোটা করে দাদু কোনটা গেল জি? পালে জায়গা করে হ্যাঁ সাদালে ভুট্টা বাড়ি ছিল গোটায় দাদু 1 কুইন্টাল ভুট্টার দাম লিব আর 1000 টাকা দিয়ে যাও। মুহাম্মাদের মতো নবী হইল না, মুহাম্মাদের পরে নবী হইবে না। মাশাআল্লাহ পিপল টোলা থেকে আল্লাহ 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে না। এটা কে দিলে না? এটা তো লিয়ে আছে হাতে, আর আরো 1000 কে দিলে? এটা 2000 টাকা ভাইয়ের। আচ্ছা আচ্ছা, আর এখানটা কে দিলে? ইশতিয়াকার মা দিলে নাকি? মা ইশতিয়াক দিলে বেটার নামে, পরিবারটা দিলে আবার নাকি? বিয়ে হয়ে গেছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন আল্লাহ বহিন আমার বাড়ি থেকে এখানটা কত সুন্দর বালিশের কাঁথা আল্লাহ জমা করে গেল। এই আল্লাহ এই কাঁথা সিঁতে কত দুঃখ হয়েছে, তকলিফ হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ জি এই কাঁথা তোমার রায় হাজির করে দিলে আল্লাহ এই কাঁথার বদলাতে তুমি জান্নাতের কাঁথা দান করিও। এই রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।
মুহাম্মদের মতো নবী হইল না, মুহাম্মদের পরে নবী হইবে না। মুহাম্মদের মতো নবী হইল না, মুহাম্মদের পরে নবী হইবে না। কাফেরেরাও ভয় বলে তুমি কে আল্লাহর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। কাফেরেরাও ভয় বলে তুমি কে আল্লাহর, হাউ আর ইউ ইন দ্য হট ইউ আর। সেই তোমার জন্মতে দেওতা কাবার বলে কাবা নিজামুদ্দিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ বেমারি হালাতে আছি, এ রব্বুল আলামিন আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও, আল্লাহ তাকে তুমি শেফায়ে কামিলা আজলা তা করো রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি পাক্কা সচ্চা নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। হাই মুহাম্মদ বে মিসাল, হাই মুহাম্মদ বে মিসাল, হাই মুহাম্মদ বে মিসাল, হাই মুহাম্মদ বে मिसाल। आसिता को जिनके झुक कर चूमता है हर कमाल, जिनके अजमत को न आया, जिनके अजमत को न आया और न आएगा सवाल, है मोहम्मद बे मिसाल, है मोहम्मद बे मिसाल। তুমি দিলে চাচা? হ্যাঁ 1000 5000 না হলে কাম চলবে। হায় আল্লাহ, চা খান খাইলা জুড়ি হলো। চা হারলে খুব মিঠে হয়ে গেছে। মিঠে হয়ে গেছে না খুব হইলো। দেখো কোন দিক থেকে যদি হয়ে যায় তো 1000 টাকা হার চাচা আর নেবে নাকি? 5000 আমি কইনি চাচা, ওরাই কইছে। হ্যাঁ হ্যাঁ তো কইবে যে হার ভাতে যেত, হার পরে দাবে তো বেরিয়ে এলে তো চাচা বেশি দিও না, 2 কুইন্টাল ভুট্টার দাম গেল দাও কমসে কম। ভুট্টা ঢেরি আছে না, আর ভুট্টা না হ্যাঁ? ভুট্টা আইলে 50 কিলো ধান হবে না জি, মানে 3000 টাকা দাও কমসে কম। 1000 হলে 2000 টাকা দিয়ে দিও, ঠিক আছে? দাও মোটা করে, না দিলে হইবে কেন করে? 1 কুইন্টাল ধান, আচ্ছা ঠিক আছে। তো আমার চাচা হামেদ আলী সাহেব 1000 টাকা নগদ আর ওপর থেকে 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ, রোজি রোজগারে তুমি বরকত দাও। হে রব্বুল আলামিন, মা বাপ কবরে চলে গেছে আল্লাহ, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ। বাড়িতে সুখ শান্তি দাও, মুসিবত পালা তুমি দূর করে দাও আল্লাহ, রোজি রোজগারে তুমি বরকত দাও আমিন। এতক্ষণে বড় মহাজন এসছে গো, 1 2 3 4 5। ওই একটা মায়ের লোকের ছাগল হারালছে, তখন কইছে আল্লাহ ছাগল যদি পাইলে তো উট দান করবো। তখন ওর বহু কইছে যে হ্যাঁ কি বিমা তোমার কি হুঁশ বুদ্ধি আছে? কইছে কেনে গে? কইছে তোমার উটটা বেশি দামের না ছাগল বেশি দামের? যে ছাগল হারালছে পাইলে উট দান করবে। কে ধের মাগের বেটিরা লক করে থাক, লল কাছি পাইলে পরে দিব নাকি? তো ওর কোহার বাজি 1000 টাকা দিয়ে লাগছে, হাকে লল কইছে কি কি বুঝতে পারি না। ছোটকা মোবাইল, হ্যাঁ আল্লাহ 1500 ছোটকা। তো আর কটি বাজি? হ্যাঁ
5,000 টাকা লিব গো 3,500 দিয়ে গেল আর কেন করে হ্যাঁ। 1,000 টাকা হয়ে যাবে ভোট্টা বাটি লাগাল চল্লা দিয়েছে ভোট লাগানি? আর মোবিল বিজনেস কিনতে তো গরিব আছে। আছে। শোনো না বাজি বেশি চাবো না 1,000 দেয় 2,000 টাকা দিয়ে দিও 500 না হবে না বাজি অতি 500 তো হবে না 1000 জলিল বাজি দিলে 1500 ওর থেকে তুমি বড় 500 টাকা কমসে কম বেশি করো হ্যাঁ, 2000 1,000 টাকা করো কমসে কম 1000 ঠিক আছে 500 টাকা লেখা দাও দিয়ে দেবে আমার বাজি মোহাম্মদ দুলাল 2,000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর আর এই আমার তাফাজুল বাজি কেরানা দোকানদার 2500 টাকা দিয়েছে এই 500 টাকা হাকে কইবে লাগা দিয়েছ নাকি গো বাজি গো চলে আলো নাকি হ্যাঁ আচ্ছা শুনছে শুনছে হ্যাঁ শুনছে হ্যাঁ খাই আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছে কোনো কম দেয়নি তো মনে করছে 2,000 দিতুম তো যেন আরো চাইতো তো 2500 টাকা নিজের মনে দিয়ে দিয়েছে তো চাহাবো না জবরান খেরা পারলে আর 500 টাকা দিয়ে দিও বাজি আলহামদুলিল্লাহ না পারলে কিন্তু দোয়া করে দেব মাশাআল্লাহ জাযাকাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার হে রব্বুল আমিন দুলাল বাজি আমার 2,000 টাকা জমা করলেন আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই থামাইতে আল্লাহ বরকত দাও আব্বা কবরে চলে গেছেন আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও মা বেঁচে আছে মাকে ভালো রাখো হাতে টাকাতে পয়সায় তুমি বরকত দাও রব্বুল আলামিন আল্লাহ তাফাজল বাজি আমার 2500 টাকা 3,000 আছে নাকি নাকি কার গো তাফাজল বাজির না না 2500 দাও 2500 লাগে কোন ফের 3,000 হয়ে গেল কোন হিসাবে হ্যাঁ কই গো বাজি চলে গেল নাকি গো কটি দিয়েছ গো আগো 2500 গুনতে যে 3,000 হয়ে গেল লাগছে নাকি কিছু বুঝতে পারি না হ্যাঁ হ্যাঁ আল্লাহ জাদুর খেলে হয়ে গেল নাকি কিছু বুঝতে পারি না হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ এ রব্বুল আলামিন 3,000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন 3 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করো মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারি আল্লাহ বরকত দাও কামাই থামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও রব্বুল আলামিন মা বাপ কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন ও কে জানি 3,000 টাকা ছিল কে দিলে পাছে কইতে পারবো না আচ্ছা আচ্ছা কাঁসার বাতনাটা এই আউল ভের বেটি বিজলি যায় আচ্ছা আচ্ছা বিজলি বহিন সুবহানাল্লাহ আসল নাম হলো আসিয়া খাতুন মনে হয় এই একটা কাঁসার বদনা আর 110 টাকা দান করেছে নাকি শাশের নামে ওরে আল্লাহ শাশে কত ভালোবাসা তোরি কবরে চলে গেছে আল্লাহ কবরের ভিতরে আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তার কবরকে নূর দিয়ে মনোমর করে দাও আল্লাহ বহিনকে আমার ভালো রাখো আল্লাহ দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো দে তসলিম দে বেকার বেকার জোড়া লাগিয়ে দিলি সুবহানাল্লাহ আবার ঠকে গেছিলাম আমার শেষের বেলাতে একটা কালোর গাজাল শোনাবো কিন্তু এই যে কালোকে কেউ দেখতে চায় না হ্যাঁ সুবহানাল্লাহ তো হার বাজি তাসলিম নাকি তাসলিম বাজি আমার 1,000 টাকা দান আর 2,000 পড়তে 1,000 টাকা কম নাকি বাজি থিয়ে দেবো ঘুরিয়ে দেবো না কিন্তু 1,000 টাকা আর আরো নেবো করে দিও পারবে না পারবো ঝোলাতে মানে চিপা হ্যাঁ? ধরে নিগো ঝোলাতে 1 কুইন্টাল ভুট্টা লাগালছে তোমার আব্বা না কিছু নেই আচ্ছা এক কাম করো আর 1 ঘন্টা দিয়ে দাও বেশি নেবো না যা ঠিক আছে 500 টাকা হ্যাঁ 500 টাকার দিয়ে দিই আচ্ছা লেখা দাও দিয়ে দিবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাসলিম উদ্দিন বাজি আমার 1500 টাকা আল্লাহ জমা করে গেল 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো কে দিলে কারিম চাচা কে কারিম সালমান সারমান কত টাকা বাড়া দাও বাড়ি থেকে ওই দিলে না এটা মাইল লোকটা দিলে
হ্যাঁ সারমানের স্ত্রী এখানটা লইয়া সজনি আর 200 টাকা দিয়েছে। সারমান ভাই তুমি আইসো না জি, কোনটা আছো? মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, কামাইতে কামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহ তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। নাইম ভাই 500, তোমার 500 টাকা হয়েছে বাজি, 500 টাকা তো হয়ে গো, আর এখানটা দাও 1000 টাকা লাগবে বাজি, 1000 পুরিয়ে দাও। আচ্ছা জহর খের পয়সা হাম দিয়ে দেবো, নিয়ে চলে এসে খাজের দোকান থেকে। হ্যাঁ যা তুমি দুনিয়া থেকে তোমাকে সাফ করে দেবো, যাও খালি জহর খের করছে। হ্যাঁ সুবহানাল্লাহ। তো হার নেকাবর বাজি 1000 আর নাইম ভাই 500 টাকা আরো দিয়ে 1000 পুরাইবে। লিখে দাও, লিখে দি পরে দিয়ে দেবে। নাইম ভাই নাই নাকি বাড়তে ইয়াখানটা যে দিলে গো, হায় আল্লাহ কে ফের পয়সা খাইছে? নরেন্দ্র মোদি তাও দেশে খাইটা খাইছে। হ্যাঁ 500 টাকা দিয়ে দিও বাজি, 1000 টাকা লাখো। আমার চাচার নামে 1000 টাকা, নাইম ভাইয়ের নামে 500 টাকা, 500 করে 1000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নাইম ভাই 1000 টাকা, আল্লাহ নেখাবর চাচা 1000 টাকা, দুইজনে 2000 টাকা জমা করে দিল, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাইতে কামাইতে আল্লাহ বরকত দাও। না সারমাজ আলী বেটার নামে 100 টাকা। সারমান ভাই এসো, তুমি তোমার দানটাকে এখানে থইলো। সারমান ভাই তুমি এসো একটা, আর যারা যারা দেওয়ার আছে দিয়ে দেন। একটা শেষ গাজাল পড়বো, পরে তখন আমি শেষ করে দেবো এখনকার মতো। আইসো মেলা কোন হয়ে গেল, তোমার 1 ঘন্টা হয়ে গেল, 7:30টাতে উঠছি, 10টা বাজতে গিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ তো ভালো করে মা খালা বহিন ভালো করে শোনেন। হ্যাঁ শেষ গাজাল একটা আমি পড়ছি, আর মায়েরা খালাকে খাস করে বিশেষ করে বলে যে মা খালাকে দাম কম হইলো, মা খালা আপনারা